যেহেতু স্পেশাল চাইল্ড, ও হয়তো একটু ইজি প্রে টু দ্য ড্রাইভার্স। ওরা ওর গাল টিপতো এবং ও বারবার বারণ করা সত্ত্বেও ওগুলো গাল টিপতো এবং আমাকেও কমপ্লেন করেছে। ওর মাকেও আমি বলেছি, ওর মাও ড্রাইভারদের বলেছে, কিন্তু তারা কিছুই বন্ধ করেনি। তখন একদিন ছেলেটা রেগে গিয়ে ড্রাইভারের হাতে কামড়ে দেয়। সেটার জন্য রিভেঞ্জ নিতে ওকে রাস্তায় ফেলে গলা টিপে ধরেছিল ড্রাইভার, এবং পাসার্স বাইরা সবাই এটা দেখেছে। যখন আমি পুলিশকে কমপ্লেন করি, তারপর আমি বিধায়ক মশাইয়ের কাছে আছি, শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উনি হস্তক্ষেপ করেন এবং পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং পক্ষ ধারায় মামলা রুজু করার জন্য অনুরোধ করেন। এটা ফার্স্ট হয়, ইট ইজ ফার্স্ট হ্যাভেন 1 জুলাই, আর তারপর হয়েছিল এটা সেকেন্ড 1 আগস্ট। কি করলো? হ্যাঁ, কি করলো ছেলের সঙ্গে? ছেলের সঙ্গে প্রচন্ড মারধর করতো, ও করেছিল রাস্তায় ফেলে, ওর জামা টামা ছিঁড়ে একদম। তারপর ওকে যৌন হেনস্থা করতো। যে একটা অটিস্টিক বাচ্চা, সে তো বলতেও পারে না ঠিকঠাক করে, সেই সুযোগটা ওরা নিয়েছিল এবং বারবার ওকে এরকমভাবে হেনস্থা করে। আমি ড্রাইভার, গাড়ির যে মালিক, তাকেও আমি জানিয়েছিলাম, কিন্তু তিনিও কোনো ব্যবস্থা নেননি, বরং ড্রাইভারদেরই ডিফেন্ড করার চেষ্টা করেছেন উনি। কি নাম ড্রাইভারের এবং গাড়ির মালিক? গাড়ির মালিকের নাম হচ্ছে বিজয় দাস, উনি। আর ড্রাইভারের নাম, একজনের নাম বিশ্বজিৎ, একজনের নাম কৃষ্ণ। দুজন ড্রাইভারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? হ্যাঁ, দুজনেই ওকে অত্যাচার করেছে, তবে কৃষ্ণ, গালটেবার ব্যাপারটা কৃষ্ণর ছিল। কৃষ্ণ ওকে যৌন হেনস্থার ব্যাপারটা কৃষ্ণ করতো ওকে। ব্যাপারটা যদি বিধায়কের কাছে এসেছিলেন আপনি, হুম। তো বিধায়ক কি বললো? হ্যাঁ, উনি আমাকে খুব আশ্বস্ত করেছেন এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বলেছেন যে এটার একটা অটিস্টিক বাচ্চা, একটা সহানুভূতির সঙ্গে দেখে ব্যাপারটাকে স্ট্রিক্ট অ্যাকশন নিন ফ্রম ইয়োর এন্ড। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাতে আর কোনো স্পেশাল চাইল্ডের দিকে কেউ এরকমভাবে ব্যবহার না করে। এবং স্পেশাল চাইল্ডরা প্রায় যৌন হেনস্থার শিকার হন, আমরা জানি, কিন্তু সেগুলি বেশিরভাগ রিপোর্টেড হয় না এবং তার শাস্তিও পায় না। তা আমি চাই এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট, যাতে আর ভবিষ্যতে কোনো বাচ্চার সঙ্গে এরকম না হয়। থানায় অভিযোগ জানিয়ে? থানায় প্রথমে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু ওরা পক্ষ দ্বারায় অভিযোগ নিতে অস্বীকার করে। এখন বিধায়ক বলে দিয়েছেন, দেখি কি হয়। কোন থানায় অভিযোগ জানিয়েছে? বিধাননগর পুলিশ আউটপোস্ট, এটা নিউ টাউনশিপ থানায় ট্রান্সফার হয়েছিল, যেহেতু এফআইআর নেওয়ার ক্ষমতা ওদের নেই। দেখা যাচ্ছে কি প্রায়শই কি এরকম ছেলেকে যৌন হেনস্থা করছে? এরকম, হ্যাঁ, প্রতিদিনই প্রায় করতো। আর না হলে মারধর? না হলেই মারধর করতো। এই 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 পুলটার চালক? এই পুলকার চালক, হ্যাঁ। কি নাম? আমার নাম অভিক মুখার্জি। অভিযোগটা এসছে এদের বিরুদ্ধে, কি বলবেন? এর বিরুদ্ধে বলা শুধু একটাই, যে গার্জেন যেভাবে স্টেপটা নিতে, সেটা তো একদম উচিতই নয়। তার কারণ হচ্ছে, আমি সমস্ত গার্জেনদের নিয়ে কিন্তু মানে ব্যাপারটাকে করেছি, থানায় নিয়ে গেছি, যে হ্যাঁ উনি যেটা বলছেন সেটা ভুল না সঠিক। বাচ্চাদেরকেও নিয়ে গেছি, সব বাচ্চাদের প্লাস গার্জেনদের নিয়ে গেছি, যে এটা সত্য না মিথ্যা আমার কথা শুনলে হবে না, ড্রাইভারের কথা শুনলে হবে না। যৌন হেনস্থার অভিযোগ করছে। হ্যাঁ, যৌন হেনস্থা, তাকে বিভিন্নভাবে মারধর করা হয়েছে, যৌন হেনস্থা করা হয়েছে। সেটা চিন্তা করুন, আমি আজ 17-18 বছর ধরে এই বিজনেসে লিপ্ত। হ্যাঁ, আমার আন্ডারে এই দুটো ছেলে কাজ করে, কৃষ্ণ আর বিশ্বজিৎ। হ্যাঁ, তো এতদিন ধরে বিজনেস করছি। যদি সেরকমই হতো, তাহলে এত গার্জেন আমাকে চয়েস করতো না, আমার ড্রাইভারদের চয়েস করতো না, পুলকারের ব্যবস্থা নিত না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিজয় রিজা।